8টা লেসনের মধ্যে আজকে 4টা লেসন পড়বো, বাকি হাফ পরে। এখন দেখো, প্রথম লেসন 1-এ হেলথ, দেন হচ্ছে অড অন সলিটিউড, এটা হচ্ছে একটা পয়েমটার ডিটেইল আমি বলবো। লেসন 3 হাইজিন, আর লেসন 4 আর ডায়ালগ। এখন আমরা এখন পর্যন্ত অনেকগুলো ডায়ালগই পড়ে আসছি, চলো আমরা শুরু করি লেসন 1 দিয়ে। হেলথ, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড. It may be good or bad. Good health means healthy body free from diseases. দেখো, হেলথ মানে এখন একটু আগেই বললাম না, আমাদের আম্মুরা আমাদের হেলথ নিয়ে অনেক কনসার্ন। কারণ হচ্ছে আমরা যদি আমাদের হেলথ ভালো থাকে তাহলে আমাদের পড়াশোনা ভালো হয়, আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল আরামসে কাটাতে পারি। এরপর হচ্ছে আমরা আমাদের মানে খাওয়া দাওয়া সবকিছু আমরা অনেক হ্যাপি হ্যাপি থাকি। আমাদের যদি হেলথ ভালো থাকে তাহলে আমাদের সবকিছুই ভালো থাকে। এজন্য আমাদের হেলথের ফার্স্ট ডেফিনেশনই হলো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমাদের মন আর শরীরের অবস্থাটাকেই হচ্ছে হেলথ ডিফাইন করে। যখন তুমি ধরো তোমার শরীর খারাপ, তুমি বুঝতে পারতেছো না তোমার শরীর খারাপ, কিন্তু তোমার একটা তোমার শরীরে হয়তো জ্বর নাই। হ্যাঁ, জ্বর মানেই শুধু যে আমাদের শরীর খারাপ তা না। ধরো তোমার কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, যখন ধরো দেখতেছো যে পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না। যখন এটা আমাদের পড়াশোনা করতে কারোরই ইচ্ছা করে না, হেলথ ভালো থাকুক বা মন্দ থাকুক। কিন্তু ধরো যে একটু ইচ্ছা হচ্ছে না, যে আমার কালকে ডায়েরির পড়া আছে, আমার কালকে স্কুলে অনেক হোমওয়ার্ক আছে, কিন্তু আমি একটাও কোনো কিছু আমার পড়তে ইচ্ছা করতেছে না, দ্যাট মিনস তোমার শরীরের মধ্যে একটু কোনো একটা আনসার্টেনিটি দেখা যাচ্ছে, যে হয়তো শরীরটা খারাপ খারাপ করবে বা জ্বর জ্বর আসবে। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা কি বলা যায়, যে জ্বর জ্বর ভাব, আমাদের জ্বর আসার আগে যে আমাদের শরীরটা খারাপ লাগে, বা কোনো একটা অসুস্থতার আগে যে শরীরটা একটু খারাপ লাগে, মাইন্ডটা একটু ড্রাই মনে হয় বা মাইন্ড একটু হেভি মনে হয়, এটাই হচ্ছে আমাদের হেলথ। এই জন্য আমাদের বডি অ্যান্ড মাইন্ড, আমাদের বডি যদি, আমাদের শরীরের অবস্থা যদি খারাপ থাকে, দেখা যায় যে আমাদের মনের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। এজন্য আমাদের হেলথের ডেফিনেশনটাতেই বডি আসলে মাইন্ডও আসবে। হ্যাঁ, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। দেখো নেক্সটে, ইট মে বি গুড অর ব্যাড। এখন ভালো হতে পারে, খারাপও হতে পারে। গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। এই যে কিছুক্ষণ আগে বললাম যে খারাপ শরীরটা খারাপ খারাপ লাগবে, আমাদের হেলদি গুড হেলথ মানে হচ্ছে হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। আমাদের শরীরে সবার দেখা যায় ছোট ছোট কিছু না কিছু একটু অসুস্থতা থাকেই প্রতিদিন। দেখা যায় আমাদের, আমরা যখন স্কুল করে আসি দেখা যায় অনেকে, আমাদের স্কুল শেষ করেই দেখা যায় অনেকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ভাত খেয়ে নাস্তা পানি করে গোসল করে আরাম করে পড়তে বসে যায়। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা দেখা যায় স্কুল থেকে এসে সুন্দর করে ফ্রেশ হয়ে খাবার দাবার খায়, এটা করে 3 থেকে 4 ঘন্টা রেস্ট লাগে মোটমাট, এরপরে গিয়ে পড়তে বসে। এখন তার মানে এই না যে তুমি অসুস্থ আর যে 1 ঘন্টার মধ্যে পড়তে বসে যায় সে সুস্থ। এটা হচ্ছে আমাদের ইমিউনিটি। হ্যাঁ, এখন আমাদের কারো ইমিউনিটি স্ট্রং, কারো ইমিউন সিস্টেম স্ট্রং না। এখন গুড হেলথ মানে ফ্রি ফ্রম ডিজিজ। আমার এই যে ইমিউন সিস্টেম, এটা হচ্ছে আমাদের দেখা যায় আমাদের খাবার দাবারের উপর ডিপেন্ড করে, এজন্য কিন্তু আমাদের এটা কোনো অসুস্থতা না। এখন আমরা খাবার দাবার খাইলে আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যাবে। এখন দেখো, কিন্তু হচ্ছে আমাদের যখন ধরো যে যার ইমিউন সিস্টেম স্ট্রং না, উইক, হ্যাঁ, তার সহজেই জ্বর চলে আসবে। হ্যাঁ, তার সহজেই টায়ার্ড লাগবে। কিন্তু যার দেখা যাচ্ছে যে যে অনেক বেশি কাজ করতে পারতেছে, যে অনেক বেশি স্ট্রং, দেখা যায় যে তার কাজটা তার সহজে জ্বর আসতেছে না, বা কোনো একটা কিছুতে অসুস্থ হইলে তার কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, এর মানে হচ্ছে যে তোমাকে গুড হেলথ তোমাকে সবসময় ডিজিজ থেকে প্রোটেক্ট করবে। আর যার ইমিউন সিস্টেম যত ভালো, তার হেলথ তত ভালো, তার ডিজিজ প্রোটেক্টিভ বলা যায় বডিকে। এই জন্য হচ্ছে গুড হেলথ মিনস হেলদি বডি। হেলদি বডি মানে হচ্ছে যার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা যত স্ট্রং। ঠিক আছে, বুঝা যাচ্ছে আমার কথা? বেশি কঠিন কথা বলতেছি?
না ম্যাম, সমস্যা নাই, বুঝে যাচ্ছে। ওকে, দেখো এরপর, ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। এখন আমাদের শরীর ভালো থাকলে অবশ্যই আমাদের হ্যাপি লাইফ, আমাদের সবকিছু করতেই ভালো লাগবে। পড়াশোনা বলো, টিভি দেখা বলো, খেলাধুলা, সবকিছু, স্কুলে যাওয়া, আম্মুর সাথে শপিং এ যাওয়া, ফ্রেন্ডের সাথে বেড়াতে যাওয়া, সবকিছু আমাদের অনেক হ্যাপি হ্যাপি মনে হবে যদি আমাদের হেলথটা আমাদের বডি হেলদি হয় আর হচ্ছে আমাদের গুড হেলথ হয়। তার মানে হচ্ছে ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life. এই যে আমি তোমাকে প্রথমেই বললাম না, যখন আমাদের হেলথ যদি ভালো না থাকে তখন আমরা কোনো কিছুতেই মনোযোগ দিতে পারবো না, আমাদের পড়াশোনা করতে ইচ্ছা করবে না, স্কুলে যাইতে ইচ্ছা করবে না, সারাক্ষণ মনে হবে ঘুমাই 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 দিন কাটাই। কিন্তু দেখা যাবে যে আমাদের গেম খেলতে ইচ্ছা হচ্ছে, এই গুড হেলথের সাথে গেমের কোনো রিলেশন নেই, এজন্য এটা বাদ। এজন্য আমাদের পর দেখা যাবে যে আমাদের যখন আমাদের শরীরটা খারাপ লাগবে তখন আমাদের পড়াশোনা করতে ইচ্ছা করবে না। দেখো, if we are not in good health we cannot concentrate on any activity of in our life. তার মানে আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে আমরা কোনো কাজেই আমাদের আমাদের হোল লাইফের কোনো কাজেই বা কোনো অ্যাক্টিভিটিতে আমরা কনসেন্ট্রেট করতে পারবো না। A proverb goes, health is wealth. স্বাস্থ্যই সকল সুখের মূল বা স্বাস্থ্যই সম্পদ, আমরা এ ধরনের একটা কথা ছোট থেকেই পড়ে আসছি। এখন আমরা বেঙ্গলি সেকেন্ড পেপারে আমরা এরকম একটা ভাব সম্প্রসারণ পড়ি যে স্বাস্থ্যই সম্পদ বা স্বাস্থ্যই সকল সুখের মূল। এই প্রভাবটার মানে হচ্ছে, ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পোসেশনস। মানে হচ্ছে আমরা যেমন আমাদের আমরা যখন দেখবা যে কোনো, আম্মুরা না, যে কোনো মেয়ে দেখবা যখন বিয়ে বাড়িতে যাচ্ছে কেউ কোনো না কোনো গোল্ডের কোনো অর্নামেন্টস পরে যাচ্ছে, বা আমরা বিয়ে বাড়িতে যখন বউ দেখি তখন দেখবা যে ওরাও গোল্ড পরে আছে। এরপর হচ্ছে আমাদের যারা আমরা ছেলে, যারা ছেলে আছি তারা হচ্ছে দেখবা যে ওদের কাছে ওদের কোন একটা পছন্দের ঘড়ি দেখা যায়, ওরা এটা বিয়ে বাড়িতে পরে যায়, ওরা এটা নানু বাসায় যাওয়ার সময় পরে যায়, দাদু বাড়ি যাওয়ার সময় পরে যায়, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গায় ওরা ওদের ওই পছন্দের ঘড়িটা পরে যায়। তার মানে দেখো, তোমার কাছে ছেলেদের কাছে ভ্যালুয়েবল ধরো তাদের কোনো একটা ঘড়ি বা অন্যান্য জিনিস, আর মেয়েদের কাছে হচ্ছে ধরো গোল্ড বা অন্যান্য যে ধরনের অর্নামেন্টস বলো, হ্যাঁ। তো এখন এটা যেরকম আমাদের কাছে ভ্যালুয়েবল, আমরা অনেক যত্ন করে রাখি এই জিনিসটা, তেমন হচ্ছে আমাদের হেলথও আমাদের কাছে তেমনই ভ্যালুয়েবল আর অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, we may have vast wealth and property but if we are not healthy we cannot enjoy them. হ্যাঁ দেখো, এখন ধরো আমাদেরকে ধরো আমরা কোন একটা, কি বলা যায়, ধরো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর, মানে আমরা অনেক পড়াশোনা করি, পড়াশোনা করার জন্য আমরা জমায় রাখি যে আমরা এই কার্টুনটা দেখবো বাসায় গিয়ে, বা স্কুল শেষ হওয়ার পরে এই কার্টুনটা দেখবো, বা এটা করব ওটা করব, অনেক কিছু জমায় রাখি যে এই পরীক্ষা শেষ হলে আমি এই এই কাজগুলো করব। ধরো পরীক্ষা শেষ হয়ে গিয়ে তোমার হচ্ছে শরীরটা খারাপ হয়ে গেছে, তখন তুমি আর কিছু এনজয় করতে পারবা না। হ্যাঁ, ধরো তোমার বাসায় একটা সুইমিং পুল আছে, হ্যাঁ। তো এখন তোমার বাসায় সুইমিং পুল আছে মানে তোমার বাসার এটা একটা প্রপার্টি, সবার বাসায় সুইমিং পুল থাকে না। এখন তোমার বাসায় ধরো সুইমিং পুল আছে, হ্যাঁ। তো এখন কি হলো, সুইমিং পুলে তুমি এনজয় করতে পারবে, তোমার কাছে এটা একটা প্রপার্টি। কিন্তু ধরো তোমার এখন জ্বর জ্বর উঠে গেল, তোমার শরীরটা ভালো না, এখন তুমি কি আর সুইমিং পুলে যাইতে ইচ্ছা করবে? তোমার তো তাকাতেও ইচ্ছা করবে না। তার মানে দেখো, এখানে এটাই বলো, উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় ইট। আমাদের কাছে অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু যদি আমরা হেলদি না হই, আমরা যদি সুস্থ স্বাভাবিক সবল না হই, তাহলে আমরা কিছু এনজয় করতে পারবো না। টু কিপ আওয়ার সেলস হেলদি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। আমাদের নিজেদেরকে হেলদি রাখার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। দেখো, আমাদেরকে একটা ব্যালেন্স ডায়েট রাখতে হবে। অনেক সময় আমাদের মধ্যে অনেকে এমন আছে যে আমরা 7টা বাজে স্কুলে চলে যাই,
সকাল 7টায়। হ্যাঁ, যখন আমরা সকাল 7টায় স্কুলে যাই, কেউ 90% অফ আস আমরা কেউ সকালে খাবার খেয়ে যায় না বা আমরা ব্রেকফাস্ট করে যাই না। দেখা যায় আম্মু আমাদের জন্য টিফিন প্যাক করে দেয় 11টার দিকে খাওয়ার জন্য, কিন্তু 11টা কোনো আমাদের ব্রেকফাস্টের তো কোনো টাইম না। ওই টাইমে আমরা হালকা কিছু খাইতে পারি, কিন্তু ওইটা ব্রেকফাস্টের টাইম না। দেখো তুমি আগের দিন রাত ধরো 10টায় ভাত খাইছো বা ডিনার করছো, তার মানে তোমার একটা লম্বা টাইম তুমি কিছু খাচ্ছ না। হ্যাঁ, তাহলে তুমি আস্তে আস্তে যখন খাচ্ছ না, তখন তোমার খাবার হজম হয়ে যাওয়ার কারণে তুমি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তোমার খিদা লাগছে। এখন তুমি সকাল 7টায় স্কুলে চলে যাওয়ার কারণে তুমি না খেয়ে বের হয়ে গেছো। এখন তুমি ধরো তোমার টিফিন টাইমের আগে 3টা ক্লাস করো, 3টা ক্লাসে তুমি কনসেন্ট্রেট করতে পারবা না, কারণ তুমি কিছু খাইয়ে যাও নাই, তোমার শরীরে শক্তিই নাই। তুমি কিভাবে কি ক্লাস করবা, কিভাবে টিফিন ব্রেকেও দেখবা ঘুম আসতেছে, খাবার খেয়ে দেখা যাবে যে এনার্জি নাই তোমার খেলতে যাওয়ার। এখন দেখো এই জন্য এটা বলা হয়েছে যে উই হ্যাভ টু টেক আ ব্যালেন্স ডায়েট, মানে হচ্ছে আমাদেরকে ব্যালেন্স ডায়েট বলতে তোমাকে তোমার শরীরের যতটুকু প্রয়োজন খাবার অতটুকু ভালো খাবার খেতে হবে। যে ধরো আমি ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ করলাম, ডিনার করলাম, অ্যাটলিস্ট এগুলো আমরা পারফেক্টলি করব। ব্যালেন্স ডায়েট বলতে এটাই বোঝানো হলো। আর হচ্ছে নিউট্রিশিয়াস ফুড অবশ্যই। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। এই যে আমরা টিফিন পিরিয়ডে খেলি, এই যে মাঠে মাঠে দৌড়াদৌড়ি করি, বা অনেক সময় দেখা যায় মেয়েরা হাঁটাহাঁটি করে সারাক্ষণ, এই ক্লাস থেকে ওই ক্লাসে যায়, ছেলেরা তো কেউ ক্রিকেট খেলতেছে, কেউ দৌড়াদৌড়ি করতেছে। এখন দেখো এই জিনিসটা আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। হ্যাঁ, দেখো আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের হাত পা নড়ে, হাত পা যখন নড়ে তখন আমাদের শরীরের ভেতরে রক্ত চলাচলটা ফাস্ট হয়। যখন রক্ত চলাচল যখন ফাস্ট হয় তখন আমাদের শরীরটা এমনি সুস্থ থাকে। There is an old saying, early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. ছোট থেকেই শুনে আসি যে যারা তাড়াতাড়ি ঘুমাতে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তারা হচ্ছে হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তারা বুদ্ধিমান, তাদের গুড হেলথ, তাদের ধন সম্পদও বেশি। এখন দেখো তুমি রাত 12টা বাজে ঘুমালা, রাত 12টা বাজে ঘুমায় যদি সকাল 6টা বাজে উঠে যাও, তাহলে এটা তোমার আর্লি টু বেড হলো না, আর্লি টু রাইজ হলো। কিন্তু তুমি যখন দেখা যাচ্ছে যে 12টায় ঘুমায় 6টায় উঠতেছো ঘুম থেকে, তার মানে হচ্ছে তোমার ঘুম প্রপারলি হচ্ছে না। এখন যদি তুমি 10টায় ঘুমায় 6টায় উঠে যাও, তখন দেখা যাচ্ছে তোমার সারা দিন তোমার দিনটা অনেক লম্বা হবে, তুমি অনেক কাজ করতে পারবা। একটার সাথে একটা কানেক্টেড। দেখো যখন আর্লি টু বেড হবে, যখন তুমি তাড়াতাড়ি ঘুমাতে যাবা আর তাড়াতাড়ি উঠবা, তুমি তাড়াতাড়ি ঘুমানো আর তাড়াতাড়ি উঠা, এই দুইটার মধ্যে তুমি যখন একটা লম্বা ঘুম দাও, তখন হচ্ছে তোমার শরীরটা ভালো থাকে। মেক্স আ ম্যান হেলদি। আমরা এখন গুড হেলথ মানেই আমরা হেলদি বডি বুঝাইছি। এই যে আমাদের শরীরটা ভালো থাকে, হেলদি। এখন হেলদি যদি থাকি, আমাদের যদি হেলথ ভালো থাকে, তাহলে আমরা কাজকর্ম করব, অনেক কাজ করলে আমাদের ওয়েলথ বাড়বে। কখন আমরা কাজ করবো, আমরা ভালো করে পড়াশোনা করতে পারবো। এখন আমাদের এই মোমেন্টটা, এট দিস মোমেন্ট আমরা ক্লাস 8-এ পড়ি, আমাদের কাছে আমাদের ওয়েলথ মানে হচ্ছে আমাদের গুড রেজাল্ট, গুড গ্রেড। এখন দেখো আমরা যখন সুস্থ একটা গুড হেলথের অধিকারী হব, তখন আমরা ওয়েলদি হব। ওয়েলদি মিনস হচ্ছে আমাদের গ্রেড ভালো আসবে, আমাদের গ্রেড শিটে সব এ প্লাস আসবে, সব এ প্লাস আসবে। দেখা যাবে আমরা ফার্স্ট হয়ে যাচ্ছি, আমরা সেকেন্ড হয়ে যাচ্ছি। আর হচ্ছে ওয়াইজ, তোমার ব্রেইনটা স্ট্রং হবে, যে তুমি ব্রেইনটা অনেক ভালো কাজ করবে, তোমাকে হুট করে কেউ কোনো কোয়েশ্চেন করলে তুমি হুট করে কারেক্ট আনসার দিয়ে দিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। হেলদি থাকলেই তোমার সবকিছু ডান। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স। তো আমরা লেট পর্যন্ত জেগে থাকবো না। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। এখন আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাবো আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। এই যে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বললাম আমাদের হেলথ কানেক্টেড বডি অ্যান্ড মাইন্ডে। এখন আমাদের যদি হেলথ খারাপ থাকে, আমাদের মনটাও খারাপ থাকবে, আমাদের কোনো কাজকর্ম করতে ইচ্ছা করবে না। এর মানে হচ্ছে পিস অফ মাইন্ড। আমাদের মেন্টালি যদি আমরা ভালো থাকি, আমাদের হেলথটাও ভালো থাকবে। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। তো এখন আমরা আমাদের
ছোট ছোট জিনিস নিয়ে এত বেশি বোল্ডার করবো না। বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? আচ্ছা, জি ম্যাম। ওকে। এখন দেখো কিছু কোয়েশ্চেন্স আছে, এখানে দুটো কোয়েশ্চেন। এখন আমরা যখন আমরা এই চ্যাপ্টারটা পড়বো তখন আমাদের যে কোনো কোয়েশ্চেনই আমরা পারবো এই রিলেটেড, পারবো? পারবো। দেখো, why is good health essential for us? এখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। Good health is essential for us because it enables us to live happy, active and productive life. হ্যাপি মানে হচ্ছে হ্যাপি হ্যাপি থাকবা, সব কাজ হ্যাপি হ্যাপিলি করবা, কোনো স্যাডনেস নাই লাইফে। অ্যাক্টিভ মানে হচ্ছে কোনো কিছু স্লোলি না করা, যেই কাজটা যেরকম দরকার ওভাবেই করা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। আর প্রোডাক্টিভ লাইফ মানে হচ্ছে কোনো একটা জিনিস, ধরো তুমি সকালে স্কুলে যাবা, স্কুল থেকে বাসায় আসবা, বাসায় এসে কোচিং এ যাবা বা বাসায় টিচার আসবে, খাবার দাবার খাবা, রেস্ট করবা, এই সব কাজগুলো তুমি করবা। কোনো একটা এমন হবে না যে তোমার আজকে কোচিং এ যাওয়া ছিল, তোমার শরীরটা খারাপ, তুমি কোচিং এ গেলা না বা পড়তে বসলা না, তুমি হোমওয়ার্ক করলা না, এমন না। আমাদের গুড হেলথ এসেনশিয়াল এই কারণে যেন আমরা সকল স্যাডনেস থেকে দূরে থাকতে পারি, আমাদের একটা অ্যাক্টিভ লাইফ হয়, আর হচ্ছে আমাদের লাইফে যে যে রেসপন্সিবিলিটিস আমাদের উপর আছে এখন এই মুহূর্তে, যে পড়াশোনা আছে, এই পড়াশোনা যেন আমরা ঠিকভাবে করতে পারি। এজন্য আমাদের জন্য গুড হেলথ এসেনশিয়াল। Why is physical exercise necessary? এই যে আমি এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার এখানে লিখে দিয়েছি। দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি অ্যাজ ইট স্ট্রেংথেন দ্য বডি, বুস্ট মেন্টাল হেলথ অ্যান্ড প্রিভেন্টস ডিজিজ। তার মানে দেখো, আমাদের বডিকে স্ট্রং করে, মেন্টাল হেলথ বুস্ট করে, আর হচ্ছে এই দেখো আমরা হচ্ছে আমরা মাল্টোবা খাই না সবাই দুধের সাথে মিক্স করে? এই যে আমরা মাল্টোবা খাই কারণ হচ্ছে আমাদের সবার একটা ধারণা যে আমরা যখন মাল্টোবা খাবো তখন আমাদের শরীরে একটা নিউট্রিশন যাবে। তার মানে হচ্ছে আমাদের শরীরটা মাল্টোবা আমাদের শরীরটা ভালো রাখবে, আমাদের মেন্টাল হেলথ কেমনে ভালো হয় আমি বলি। মাল্টোবা খাইলে মাল্টোবা বলো, হরলিক্স বলো, কমপ্লেন বলো, আমরা যে যেটাই খাই, যখন আমরা দুধের সাথে মিক্স করে এত ইয়ামি একটা খাবার খাবো তখন আমাদের অনেক খুশি খুশি ফিল হয়। আমার হয়, আমি যখন দেখা যায় যে হরলিক্স মিক্স করে খাচ্ছি তখন আমার অনেক হ্যাপি হ্যাপি ফিল হয়, মনে হয় এত সুখ আমার লাইফে, এত সুখী আমি, এর থেকে বেশি সুখী না। এ কারণেই হচ্ছে আমাদের এই যে, আমার যখন এই হরলিক্স আমার শরীরটা ভালো রাখে, আমাকে অনেক হ্যাপি ফিল করায়, হ্যাপি ফিল করানোর পর আমার শরীর থেকে কোনো ধরনের অসুখ বিসুখও থাকে না। এর কারণে এই যে আমাদের হরলিক্স এর মতো আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি তখন আমাদের হেলথ স্ট্রং হয়, আমাদের শরীরে মনে হয় যে আলাদা একটা শক্তি আসছে। আমাদের মেন্টাল হেলথও স্ট্রং হয়, কারণ হচ্ছে যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের মনে হয় কি যে হ্যাঁ অনেক কিছু করে ফেলছি। হ্যাঁ, এরপরে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করলে, যেহেতু বললাম না আমি, এই যে আমরা দৌড়ঝাঁপ করি, আমাদের শরীরে রক্ত চলাচলটা বাড়ে, রক্ত চলাচলটা যখন বাড়ে তখন আমাদের অসুখ বিসুখ হয় না বা কম হয়, হলেও অসুখ বিসুখ কোনো কিছুই করতে পারে না শরীরে। বুঝা গেছে? জি মিস। এটা ক্লিয়ার? সবটা ক্লিয়ার? জি ম্যাম। দেখো, এখানে কিছু মাল্টিপল চয়েস আছে। ফার্স্টে তো কোয়েশ্চেন আনসার পড়লাম, এখন মাল্টিপল চয়েস পড়বো। হ্যাঁ, দেখো যেখানে যেগুলো আমি লাল লাল করে দিছি না এখানে, হ্যাঁ ওই লাল লাল গুলোই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, হেলথ মিনস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি, আওয়ার মাইন্ড, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আওয়ার এনভায়রনমেন্ট। হেলথের সাথে আমাদের কানেকশন আছে কিসে কিসে? বডি অ্যান্ড মাইন্ড, তাই না? ইয়েস ম্যাম। তাহলে আমরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি লিখবো? আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এখানে অনেকে কনফিউশনে পড়বে যে বডিও আছে মাইন্ডও আছে, এখন আমি দুইটাই লাগাই দিই, হবে না। তুমি হচ্ছে যখন বলবা যে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, যেখানে যে অপশনে দেখবা যে বডি আর মাইন্ড একই রকম অপশনটা আছে, তখন তুমি ওই অপশনই দাগাবা। হ্যাঁ, দেখো দেন হচ্ছে টু, আ হেলদি পারসন ইজ ওয়ান হু ইজ, দেখো হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে কোনো প্রকার ডিস্টারবেন্স নাই, সাউন্ড মিনস হচ্ছে কোনো ধরনের অশান্তি নেই, ঠিক আছে? বিটস গুড ফুড, হ্যাজ আ লট অফ ওয়েলথ, ইজ ওভারওয়েট। ওভারওয়েট মানুষ কখনোই
হেলদি পার্সন না, এটা আমরা জানি। ওভারওয়েট মানে হচ্ছে ধরো তোমার বয়স 11 বছর, হ্যাঁ, তুমি 11 বছর বয়স কিন্তু তোমার ওজন হচ্ছে 100 কেজি, তার মানে তুমি ওভারওয়েট না, তুমি তো হাঁটতেই পারবা না, তার মানে তুমি হেলদি না। হ্যাঁ, তুমি কোনো কাজই করতে পারবে না, তার মানে তুমি হেলদি না। এটা ডি অপশনটা কিন্তু ডি অপশন দিলাম এটা, হ্যাঁ। এরপর দেখো সি অপশনটা, দেখো হ্যাজ আ লট অফ ওয়েলথ। এখন একটা মানুষের কাছে অনেক ধন সম্পদ আছে, হ্যাঁ, কিন্তু তার শরীরে অনেক অসুখ, সে তো আর হেলদি, হেলথের সাথে তো আমার আহ তার অনেক ধন সম্পদের সাথে তো আর ওর হেলথের কানেকশন নাই। কিন্তু হেলদি পার্সনের অনেক বেশি সম্পদ থাকে, এটা আমরা জানি। এটা কিভাবে থাকে, হেলদি পার্সন যখন ওর হেলথটা গুড, হেলদি পার্সনের গুড হেলথ থাকে, যার কারণে অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজ করার কারণে ওর ওয়েলথ হয়। কিন্তু হচ্ছে এটা একমাত্র কন্ডিশন না যে যার কাছে ওয়েলথ আছে সে হেলদি পার্সন, এটা কোনোদিনও হবে না। এরপর হচ্ছে বিটস গুড ফুড, গুড ফুড খাইতে পারে, এটাও কোনো সেন্স মেক করতেছে না। আর এটাই দেখো ফার্স্ট যে অপশনটা, এ নাম্বার, a healthy person is one who is physically and mentally sound. বুঝতে পারছো? মেন্টালি আর ফিজিক্যালি যে ফিট, তাকে আমরা হেলদি পারসন বলবো। বুঝা গেছে? কেউ নাই? Yes, ma'am. ওকে, দেখো 3, দেখো we need to eat rich food. Rich food means junk food. জাঙ্ক ফুড আমাদেরকে সবসময় সবাই মানা করে জাঙ্ক ফুড খাইতে। লিটল ফুড মানে অল্প পরিমাণ ফুড, লট অফ ফুড মানে অনেক বেশি ফুড। এখন আমাদের আমাদের কি খেতে হবে, ব্যালেন্স ফুড, যেখানে আমাদের 6 নিউট্রিশিয়াস এলিমেন্টস থাকবে, ওটা হচ্ছে আমাদের ব্যালেন্সড ফুড। বুঝতে পারছো? Yes, ma'am. এবার দেখো the phrase to keep late hours means to keep late hours। এখানে দেখো লেট আওয়ার্স মানে হচ্ছে বিছানায় দেরি করে যাও, ঘুমাতে দেরি করে যাও। এটা এখন ডিতে যে অপশনটা আছে ওটা দেখো, টু বি লেট ফর ক্লাস, এটা না। টু ডু থিংস লেট অলওয়েজ, এটাও না। টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, এটাও না। টু কিপ লেট আওয়ার্স, টু কিপ মানে হচ্ছে থাকা, কোন একটা জেগে থাকাকে বলা যায়। টু কিপ মানে হচ্ছে কোন একটা কাজে থাকা। তাহলে টু কিপ লেট আওয়ার্স মানে হচ্ছে রাত পর্যন্ত জেগে থাকা। এখন দেখো এখানে টু কিপের সাথে আমাদের যায় টু গো টু বেড লেট। এই চারটা বুঝা গেছে মাল্টিপল চয়েস? ম্যাম এখানে 4 নম্বরে এ দেওয়া আছে টু গো টু বেড লেট, মানে টু মানে দুইবার আছে না। আমি বলি এখানে টু গো টু বেড, এখানে এই যে গো, আমরা কি, তুমি রাইট ফর্মস অফ ভার্ব জানো? দেখো কোনো কিছু যখন টু যখন গো দেওয়া থাকবে, হ্যাঁ, গো এর সাথে টু থাকবে, এটা আমাদের অবভিয়াস। দেখো আমরা সবসময় কি লিখি, আই গো টু স্কুল এভরি ডে, আই গো টু স্কুল এভরি ডে। গো টু লিখি না। এখন দেখো এখানে দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিনস টু গো টু লেট, মানে এটার মানে বুঝাচ্ছে দেরি করে বেডে যাওয়া। এখানে গো টু একটা মানে গো টু থাকবে, গো যেখানে লিখবে ওখানে টু থাকবে, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। হ্যাঁ, যখন তুমি গো থাকবে, গো এর সাথে টু অ্যাটাচড থাকবে। কিন্তু হচ্ছে এই যে টুটা দেখতেছো, এই যে টু কিপের সাথে যে টুটা, এটা কোয়েশ্চেনের টু। বুঝা গেছে? Yes, ma'am. ওকে, এনি কনফিউশন গাইস? Yes, ma'am. দেখো একটা ইম্পর্টেন্ট লেসন, এটা লেসন 2। আমাদের লেসন 1 ডান। লেসন 1 কি বুঝা গেছে সবার? কোনো প্রবলেমস আছে? No, ma'am. ওকে, দেখো লেসন 2। ওকে, দেখো এবার আমরা লেসন 2 পড়বো, ওড অন সলিটিউড। এটা হচ্ছে, এটা একটা আলেকজান্ডার পোপ এর একটা পোয়েম। এটা যিনি রাইটার, ওনার নাম আলেকজান্ডার পোপ। হ্যাঁ, ওনার দ্য হ্যাপি ম্যান, একটা অনেক বড় একটা পোয়েম, আ হ্যাপি ম্যান। এই হ্যাপি ম্যান থেকে
এই যে এইটুকু পোর্শন আমরা আমাদের পড়ার জন্য নিয়েছি। এই দেখো, এখানে দেখো, এই 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 পয়েন্টটা অনেক সুন্দর। ফার্স্ট আমরা ইংলিশটা পড়ি, এরপর আমি বাংলা বুঝিয়ে দেব। দেখো, হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার few paternal access bound content to breathe his native air in his own ground. এখানে বুঝাইছে যে একটা মানুষ অনেক সুখী, প্যাটার্নাল বাউন্ড মানে হচ্ছে যার বাবার অনেক সম্পত্তি, যার বাবার অনেক জমি জমা আছে। প্যাটার্নাল অ্যাক্রিস বাউন্ড এর মানে হচ্ছে যার বাবার জমি জমা আছে। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার, তার মানে সে নিজের জায়গায়, নিজের জমিতে আরাম করে নিশ্চিন্তে যে নিঃশ্বাস নিতে পারতেছে, নিজের জায়গায়, নিজের জমিতে, নিজের বাতাসে, যে নিজের যে গ্রাউন্ড, ওর বাবার যে জমি জমা রেখে গেছে ওর জন্য, একটা মানুষের জন্য, ওই মানুষ যে নিজের বাতাসে, নিজের জায়গায় যে সুখে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে, তার মন এটাতেই খুশিতে ভরে যাচ্ছে। দেখো, হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড, এখানে হচ্ছে যার গাভী, হার্টস মানে হচ্ছে গাভী, আর ফিল্ডস মানে হচ্ছে মাঠ। এখন যার গাভী দুধ দেয়, আর হচ্ছে যার মাঠ মানে জমি জমা, যার মাঠ শস্যে ভরা, ধান বলো, ধান, পাট, গম সবকিছুতে ভরা, ও একটা হ্যাপি মানুষ। ফার্স্ট আমরা এখানে হ্যাপি মানুষের একটা পোর্শন পড়ছি। এখানে আরেকটা দেখো, হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড, তার মানে হচ্ছে যার হার্টস মানে হচ্ছে গাভী, যার গাভীর যার গাভী দুধ দেয়, যার মাঠে অনেক শস্য। হুজ ফোক্স সাপ্লাই হিম উইথ আটার, ও ফোক্স মানে হচ্ছে ভেড়া। তোমাদের সামনে বই থাকলে অবশ্যই এগুলো লিখে রাখো, পরে আবার ভুলে যাবা। তোমাদের হাতে, তোমাদের সামনে বই থাকলে আর পেন্সিল থাকলে তোমরা এখানে আমি তোমাদেরকে যেগুলো বলতেছি এগুলো তোমরা লিখে রাখো। হুজ ফোক সাপ্লাই হিম উইথ আটায়ার, আটায়ার মানে হচ্ছে জামা কাপড়, তুমি যে জামা কাপড়টা পরো ওটাকে আমরা এক কথায় আটায়ার বলি। আর হচ্ছে হুজ ফোক্স মানে হচ্ছে যার ভেড়া। এখন ভেড়ার চামড়া, ভেড়ার যে পশম আছে ওগুলা দিয়েই হচ্ছে কাপড় চোপড় বানানো যায়, এটাকে ওই সেন্সেই হচ্ছে এটা লেখা হয়েছে। হুজ ট্রিজ ইন সামার yield him shade, in winter fire, এখানে বলা হলো যে যার গাছপালা উইন্টারে ছায়া দেয়, উইন্টারে ছায়া দিচ্ছে, গাছ ছায়া দিচ্ছে, আর উইন্টার, সামার, যার গাছ সামারে ছায়া দিচ্ছে, গ্রীষ্মকালে এত গরমের মধ্যে যার গাছপালা তাকে ছায়া দিচ্ছে, আর হচ্ছে উইন্টারের জন্য দিচ্ছে জ্বালানির কাঠ। হ্যাঁ, ট্রি, এই যে হুজ ট্রিজ ইন সামার yield him shade, yield him shade মানে হচ্ছে ছায়া দেওয়া, ইন উইন্টার ফায়ার মানে হচ্ছে জ্বালানির জন্য কাঠ দেওয়া। আমাদের যখন দেখবা যে গ্রামের বাড়িতে যখন অনেক ঠান্ডা থাকে, তখন সবাই গাছপালার ডাল কেটে নিয়ে একত্র করে ওখানে আগুন জ্বালে, সবাই আগুন পোহাইতে থাকে, যে হাত দিয়ে বলো বা যেভাবেই হোক আগুনের তাপটা গায়ে লাগায়। এটাই হচ্ছে বলা হয়েছে যে গাছপালা আছে মানে গাছটা সামারে আমাদেরকে ছায়া দিচ্ছে, আর উইন্টারে হচ্ছে এই যে আমাদের আগুন পোহানোর জন্য কাঠ দিচ্ছে। ব্লেসড, হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড, ব্লেসড মানে হচ্ছে ধন্য। আমরা জেনারেলি ব্লেস মানে কি জানি, আমরা বলি না আমরা ব্লেস, এখন ওই ব্লেস থেকে ব্লেসড আসছে, যে ধন্য, যে হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড, আনকনসার্নডলি মানে হচ্ছে নিশ্চিন্ত। Unconcernedly find hours, days and years slide soft away. দেখো, যে ধন্য সেই মানুষটা, যে মানুষটা ওর দিন, মাস, বছর আস্তে আস্তে নিশ্চিন্তে কাটায়। in health of body, peace of mind, quiet by day, তার মানে হচ্ছে শরীরে অনেক সুস্থতা,
শরীরটা সুস্থ, মন পিস অফ মাইন্ড, মনে প্রশান্তি বা শান্তি, আর হচ্ছে অনেক বেশি কোয়াইট বাই ডে। কোয়াইট বাই ডে মানে হচ্ছে দিনে অনেক বেশি আরামসে থাকে, রাতেও নিশ্চিন্তে একটা ঘুম দেয়। এটার মিনিং কোয়াইট বাই ডে মানে হচ্ছে সারাদিনও আরামে থাকে, রাতেও একটা নিশ্চিন্ত আর প্রশান্তির ঘুম দেয়। নেক্সট দেখো, সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজ টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন। এখানে দেখো, এখানে বললো যে রাতে আরামের ঘুম দিচ্ছে, আর তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করছে বলো, বিশ্রাম নিচ্ছে বলো, সবকিছুই হচ্ছে একটা রেগুলেশনের মধ্যে বা একটা নিয়ম মাফিক ভাবে চলতে থাকে, যেখানে টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন। সুইট রিক্রিয়েশন মানে হচ্ছে সুইট রিক্রিয়েশন মানে বলতে একটা আরামের জীবন, যে আমরা যে লেজার টাইম কাটাই, আমাদের লেজার টাইমে যে আমরা অনেক সমস্ত টেনশন সাইডে রেখে দিই, এই সুইট রিক্রিয়েশন মানে হচ্ছে সমস্ত টেনশন সাইডে রেখে আমাদের লেজার পিরিয়ড কাটানো। অ্যান্ড ইনোসেন্স উইচ মোস্ট ডাজ প্লিজ উইথ মেডিটেশন। এখন দেখো, সবকিছু সমস্ত খারাপ কিছু, সমস্ত টেনশন সাইডে রেখে একটা নিষ্পাপ ভাবে জীবনযাপন কাটানো, যেটা হচ্ছে আমাদের মেডিটেশনের মতো। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। যখন আমরা মেডিটেশন করি তখন দেখা যায় যে আমাদের লাইফে অনেক চিন্তা, যে ধরো আমাদের কালকে পরীক্ষা, আমাদের পরীক্ষার চিন্তা নাই। এই যে পরীক্ষায় ধরো আমি কম নাম্বার পাইলে আম্মু আমাকে বকা দিবে, এই চিন্তা নাই। তারপর হচ্ছে আমাকে আমাকে কালকে সকালে স্কুলে যাওয়ার সময় আমার কাপড় আয়রন করতে হবে, এটা একটা চিন্তা, এই চিন্তাও নাই। তাহলে দেখো, যখন এই জিনিসটা বলা হলো যে সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজ টুগেদার মিক্স সুইট রিক্রিয়েশন, মানে আমরা ঘুমাবো আরাম করে, পড়বো আরাম করে, সবকিছু মনে হবে, আমাদের ডেইলি লাইফটা মনে হবে আমাদের লেজার পিরিয়ডের মতো শান্তিতে যাচ্ছে। তখন তারপর মনে হবে যে আমরা একটা নিষ্পাপ, আর আমরা একটা মেডিটেশনের মধ্যে আছি, যেখানে কোনো চিন্তা নাই, কিছু নাই, আমাদের একটাই টার্গেট, আমরা ওই টার্গেটের সামনেই যাচ্ছি। Thus, let me live unseen, unknown. Thus, unlamented, let me die, steal from the world, and not a stone tell where I lie. এখানে বলা হয়েছে এভাবেই আমার জীবন চলুক। এতক্ষণ আমি যা বললাম, লাস্ট লাইনগুলোতে বলা হলো যে এভাবেই আমার জীবনটা চলতে থাকুক। আমি যখন মারা যাব, তখন যেন কারোর মধ্যে কোনো শোক না থাকে, তখন কারোর মধ্যে কোনো শোক না থাকুক। এখন স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, যখন আমি স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী ত্যাগ করা, অ্যান্ড নট আ স্টোন মানে হচ্ছে আমি যখন মারা যাব তখন আমার কবরের উপর, বা স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড নট আ স্টোন, এখন শিলালিপির উপর যেন বসে মানে আমরা হয় না যে কোন একটা কবরের ওপর দেখা যায় যে আমরা স্টোন দিয়ে অনেক কিছু লিখে দিই, নাম লিখি বা কখন মারা গেছে ওটা লিখি, এই জিনিসগুলো যেন না থাকে, যে শিলালিপির মধ্যে বা পাথরের মধ্যে যেন আমার লাইফটা চলে না যায়, যে আমি যেন একটু, কেউ যেন না জানে না দেখে, আমি মরে গেলেও যেন এভাবে করে আরাম করে চলে যাই, এটা এভাবে যেন থাকি। এটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করছে। এখন লাস্টে বললো টেল ওয়্যার আই লাই। এখন বললো যে এই যে স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট আ স্টোন টেল ওয়্যার আই লাই। এখন বলা হলো যে আমি এভাবেই চলে যেতে চাই, কিন্তু কোনো মানুষকে, এখানে লাই মিনস মিথ্যা কথা বলা না, এখানে লাই মিনস হলো শুয়ে থাকা, শায়িত হওয়া। এখানে বললো যে কোনো স্টোনে আমার নাম টাম এসব লিখে বলবা না যে আমি কোথায় শুয়ে আছি, পৃথিবীর মানুষকে জানানোর কোনো দরকার নেই। এটাই বলা হলো। এখানে লাই মানে হচ্ছে শুয়ে থাকা। বুঝা গেছে? এটা বুঝা গেছে? আরেকবার বলবো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। ওকে, বুঝা গেছে? সবাই বুঝছো? এভরিওয়ান? একজনই শুধু রেসপন্ড করে। সবাই বুঝছো? দেখো, কোয়েশ্চেন অ্যান্সার, এই যে এখানে যে বক্সে কোয়েশ্চেন দেওয়া আর সাইডে আমি অ্যান্সার দিয়ে রাখছি। দেখো, আমি যখন তোমার কাছে যদি আমার স্লাইড পৌঁছায় যায়,
তোমাকে যদি আমার স্লাইড গুলো দেওয়া হয়, তুমি অবশ্যই ফার্স্টে স্লাইড গুলা পড়বা। আর যদি স্লাইড দিতে দেরি হয় তাহলে দেখা যাবে তাহলে তুমি একটু কষ্ট করে বই রিডিং পড়ে নিবা। আমি যতটুকু পড়াই বই রিডিং পড়ে নিবা, তাহলে দেখা যাবে যে তোমার মনে থাকবে। পরে অনেকদিন 3-4 দিন পরে বই খুললেও প্যারা হবে না। যখন তুমি পরীক্ষা দিবা তখনও দেখা যাবে কোনো সমস্যা হবে না, তুমি আরাম করে পরীক্ষার অ্যান্সার করতে পারতেছো। হ্যাঁ, দেখো এখানে কোয়েশ্চেন অ্যান্সার, ওই যে এতক্ষণ যে পয়েমটা পড়লাম এই পয়েমটার আন্ডারে এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, বক্সে কোয়েশ্চেন্স দেওয়া। ফার্স্ট ওয়ান, হোয়াট থিংস ডাজ আ হ্যাপি ম্যান হ্যাভ? কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখো, a happy man has land, fresh air, cattle for milk, fields for food, fox for clothing, and trees for shade and warmth. এখানে বলা হলো হ্যাপি ম্যান, ওখানে এতক্ষণ আমরা যা বললাম তা হচ্ছে একজন হ্যাপি ম্যানের ডিসক্রিপশন। হ্যাঁ, আমাদের আমাদের হচ্ছে বেসিক নিডস গুলো যখন আমরা মিট করতে পারি তখনই আমরা হ্যাপি হয়ে যাই। এখন আমাদের বেসিক নিডস মানে কি? খাবার দাবার, ভালো জায়গায় থাকা, তারপর হচ্ছে ভালো কাপড় চোপড় পরা, এগুলো হচ্ছে আমাদের বেসিক নিডস। আ হ্যাপি ম্যান হ্যাজ ল্যান্ড, একজন হ্যাপি, কোয়েশ্চেনটা করা হয়েছে যে একজন হ্যাপি ম্যানের কাছে কি কি থাকে। এখন অ্যান্সারে বলা হলো যে আ হ্যাপি ম্যান হ্যাজ, একটা হ্যাপি মানুষের কাছে ল্যান্ড থাকে, জমি থাকে। ফার্স্টেই বললাম না, প্যাটার্নাল ল্যান্ড, ল্যান্ড থাকে। ফ্রেশ এয়ার থাকে, যেখানে কোনো আমাদের যে যান্ত্রিক যে এয়ার ওটা না, একটা ফ্রেশ এয়ার, আরামসে নিঃশ্বাস নিচ্ছে। ক্যাটেল ফর মিল্ক, দেখো বললাম গাভী, গাভী দুধ দেয়। ফিল্ডস ফর ফুড, খাবারের জন্য জমি জমা আছে। ফক্স ফর ক্লোদিং, ফক্স ফর ক্লোদিং হচ্ছে ভেড়া আছে ক্লোদিং এর জন্য। এটা জাস্ট বলা, এখন আমরা কেউ নিশ্চয়ই ভেড়ার পশম দিয়ে কাপড় বানাই না। হ্যাঁ, এখন এটা ফক্স ফর ক্লোদিং। অ্যান্ড ট্রিজ ফর শেড অ্যান্ড ওয়ার্মথ, মানে সামারে গাছপালা থাকে যা যে সামারে আমাদেরকে শেড দিচ্ছে, আর উইন্টারে আমাদেরকে আগুন পোহানোর জন্য বা গরম নেওয়ার জন্য কাঠ দিচ্ছে। এখন এটা হচ্ছে একজন হ্যাপি ম্যানের ডেসক্রিপশন। মেইন কথা হচ্ছে যারাই বেসিক নিড মিট করে ওনারাই হচ্ছে হ্যাপি ম্যান। বেসিক নিডস মানে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোই হচ্ছে আমাদের বেসিক নিডস। বোঝা গেছে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার? Yes, ma'am. ওকে, সেকেন্ড ওয়ান দেখো, হাউ ডাজ হি পাস হিজ টাইম? এখন আমরা এতক্ষণ যে মানুষটার কথা বললাম, ও দেখো কিভাবে জিজ্ঞেস করা হয়েছে, হাউ ডাজ হি পাস হিজ টাইম, ও কিভাবে ওর টাইম পাস করে। হি পাসেস হিজ টাইম পিসফুলি, সুখে শান্তিতে। এনজয়িং গুড হেলথ, আ কাম মাইন্ড, স্টাডি, রিল্যাক্সেশন অ্যান্ড মেডিটেশন। মানুষটা হচ্ছে ওর টাইমটা পাস করে শান্তিপূর্ণ ভাবে। পিসফুল, পিস মিন্স শান্তি, পিসফুলি। এনজয়িং গুড হেলথ, ওর হচ্ছে একটা গুড হেলথ আছে, সবকিছুর মূলেই গুড হেলথ, একটা হেলদি লাইফ। একটা কাম মাইন্ড, যেহেতু ওর গুড হেলথ সেহেতু ওর মাইন্ড কাম। কাম মাইন্ড মানেও শান্ত স্নিগ্ধ একটা মন। স্টাডি, পড়াশোনার মধ্যে। রিল্যাক্সেশন, যেহেতু ওর অনেক কিছুই আছে, এই যে ফুড, ক্যাটেল ফর মিল্ক, ফক্স ফর ক্লোদিং, এগুলো যে আছে এগুলা নিয়ে অনেক রিল্যাক্সে থাকতে পারে। অ্যান্ড মেডিটেশন, সবকিছু ওর কাছে, ওর জীবনের সবকিছু ওর কাছে একটা ধ্যানের মতো মনে হয়। বুঝা গেছে সেকেন্ড ওয়ান? Yes, ma'am. থার্ড ওয়ান, হাউ ডাজ হি উইশ টু ডাই? হি উইশেস টু ডাই unnoticed and unlamented with no one marking his grave. এখন বললাম না যে সে যখন সে লাস্ট লাস্ট যে প্যারাটা পড়লাম তখন ওখানে বললাম না, কেউ যেন না জানে সে কোথায়, শিলালিপির মধ্যে শিলাখণ্ডে যেন তার নাম লেখা না থাকে, সে কোথায় শুয়ে আছে। এই যে এটা হচ্ছে ওর উইশ, ও যখন মারা যাবে এটা হচ্ছে ওর উইশ। হি উইশেস টু ডাই আননোটিসড, মানে হচ্ছে কেউ যেন না জানে। আনলিমিটেড মানে হচ্ছে কোনো রিকগনাইজেশন যেন না থাকে ওখানে, যে এখানে কোথায় শুয়ে আছে এটা যেন কেউ না জানে। উইথ নো ওয়ান মার্কিং হিজ গ্রেভ, তার মানে ওর কবরের উপর যেন কোনো মার্ক না থাকে। ঠিক আছে, থার্ড ওয়ান বুঝা গেছে? Yes, ma'am. How do you think
ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ। এটা তোমার অ্যান্সার, এখানে আমি আমার অ্যান্সার লিখে দিছি। তুমি যখন পড়বা তুমি ইচ্ছা করলে তোমার অ্যান্সার লিখে নিতে পারো। দেখো, আই থিঙ্ক উই ক্যান বি happy in life by living simply, staying content with what we have, and maintaining peace of mind and good health. আমাদের সবকিছুর মূলেই good health। দেখো, এখানে আমরা বলছি আমরা হচ্ছে সিম্পল একটা লাইফ লিড করব, যেখানে আমরা সবকিছু আমরা স্টে ফোকাসড, আমরা ফোকাস থাকবো আমাদের যা কিছু আছে সবকিছুর মধ্যে। আমাদের মানে কোনো টেনশন নিব না, মানে হচ্ছে ধরো আমার কালকে পরীক্ষা, এটার জন্য আমি আজকেই আল্লাহ আমার পরীক্ষা করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু পড়াশোনার কোনো নাম নাই। এটা হবে না। তুমি পড়াশোনা করো, দেখবা অটোমেটিক্যালি তোমার টেনশন চলে যাবে। এজন্য বলছে মেনটেনিং পিস অফ মাইন্ড। তুমি কাজ করলে তোমার মধ্যে থেকে টেনশন চলে যাবে। তুমি যখন লেজি বসে থাকবা তখন দেখবা যে কোনো কাজ কাম নেই, থেকে কি আসছে এগুলো সব মাথায় এসে বসে থাকবে। অ্যান্ড গুড হেলথ মানে যে ভালো নিউট্রিশিয়াস ফুড খাওয়া, এক্সারসাইজ করা, এগুলো। বুঝতে পারছো? 4টা কোয়েশ্চেন ক্লিয়ার? ইয়েস ম্যাম। বাকিরা কই? বাকিদের শুধু তোমার মাইক্রোফোন অন হয়, আর কারো হয় না? একটা ভালো বাচ্চা পাইছি, সবগুলা দুষ্ট বাচ্চা, কারো মাইক্রোফোন অন হয় না। দেখো, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। যাবো? কারো কোনো কোয়েশ্চেন আছে? এখন ভালো বাচ্চাও দেখি মাইক্রোফোন অফ করে দিছে। চলে যাচ্ছি আমি, আর কারো থেকে জিজ্ঞেস করবো না। টাটা। দেখো, লেসন 3, দুটো লেসন কি ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। ওকে, দেন দেখো লেসন 3 হাইজিন। আল্লাহ। Lesson 3 hygiene. Read the questions first, then read the text and answer them. আমরা যখন পরীক্ষা দিব তখন আসবে আমাদের প্রথমে আমাদের টেক্সট পড়তে হবে, দেন আসবে কোয়েশ্চেন। কিন্তু আমাদের বইয়ে উল্টা, বইয়ে বলছে আগে কোয়েশ্চেন পড়বা তারপর টেক্সট পড়বা তারপর অ্যান্সার করবা। হ্যাঁ, চলো আগে আমরা কোয়েশ্চেন পড়ি। Question 1, what can be a hotbed of germs? Question 2, how many times should we brush our teeth a day? 3, what kind of water should we drink? এই যে এই তিনটা কোয়েশ্চেন, এই তিনটা কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করবো আমরা এই টেক্সট থেকে। এই পাশে যে টেক্সটটা দিছি আমি ওখান থেকে। চলো আমরা এই টেক্সটটা পড়ি। The word hygiene means the practice of keeping ourselves clean. আমাদের হেলথ মানে কি ছিল? আমাদের বডি অ্যান্ড মাইন্ডের রিফ্রেশমেন্ট। আমাদের বডি অ্যান্ড মাইন্ড ঠিক থাকা হচ্ছে আমাদের হেলথ। আর হাইজিন মানে হচ্ছে আমরা আমাদের শরীরকে পরিষ্কার রাখবো। The word hygiene means the practice of keeping ourselves clean. আমাদের নিজেদেরকে ক্লিন করব। It also means to keep our home and workplaces clean. তার মানে হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের বেড গুছাই ফেলবো, আমাদের পর টেবিল গুছাই ফেলবো, সবকিছু ক্লিন রাখবো যেন বালু না পড়ে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ। এখন যখন সবকিছু পরিষ্কার থাকবে দেখবে যে আমাদের পড়ায়ও মন বসবে। যখন আমাদের পড়ায় মন বসতেছে তার মানে আস্তে আস্তে আমাদের হেলথ ইমপ্রুভ করবে। Hygiene is thought to be next to godliness. It is because we cannot achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body. দেখো, আমরা যখন আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমাদের প্রথমেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট। হ্যাঁ, ধরো আমরা যারা নামাজ পড়ি তাদেরকে অবশ্যই অজু করতে হবে। অজু করা মানে কি আমরা আমাদেরকে নিজেদেরকে ক্লিন করতেছি। হ্যাঁ, আমাদের ধর্মের একটা নিয়মে আমরা নিজেদেরকে ক্লিন করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধর্মের। এরপরে হচ্ছে যারা অন্য ধর্মের আছে ওরাও যে যার মতো করে নিজেদেরকে ক্লিন করে। যখন আমরা সৃষ্টিকর্তার কাছে প্রে করতে যাই তখন অবশ্যই আমাদেরকে ক্লিন থাকতে হবে। এই জন্য বললো হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। ইট ইজ বিকজ উই ক্যান আমরা এটার কারণ হলো আমরা কোনো কিছু ফিজিক্যালি, মেন্টালি আর স্পিরিচুয়ালি অ্যাচিভ করতে পারি না যদি আমরা অপরিষ্কার থাকি, তাহলে আমাদের কিছুই ভাল লাগে না। হ্যাঁ, একদিন তুমি স্কুল থেকে এসে গোসল না করো,
দেখবা যে তোমার খাইতে ইচ্ছা করতেছে না, তোমার পড়তে ইচ্ছা করতেছে না, তোমার খেলতে যাইতে ইচ্ছা করতেছে না, তোমার নামাজ কালাম কিছু পড়তে ইচ্ছা করতেছে না। এর একটাই কারণ হচ্ছে তুমি তোমার বডি ক্লিন করো নাই বাইরে থেকে এসে। হ্যাঁ, it is because we cannot achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. Nobody likes an unclean person either. হ্যাঁ, এখন nobody নাকি জানি না, আম্মুরা বকা দেয়। এখন ধরো তুমি বাসায় এসে কিছু হাত মুখ ধোও নাই, এমনি স্কুল ড্রেস পরা অবস্থায় খাইতে বসে গেছো। হ্যাঁ, তোমার অনেক খিদা লাগছে, তুমি অনেক স্কুল ড্রেস পরা অবস্থায় খেতে বসে গেলা। তখন দেখো যে জিনিসটা কারোরই পছন্দ হবে না, বাসার মধ্যে যেই থাকুক, মা বাবা ভাই বোন, কারোরই বাসায় জিনিসটা পছন্দ হবে না যে কিরে তুমি এসে ফ্রেশ না হয়ে খেতে কেন বসছো। হ্যাঁ, তুমি কিন্তু আনক্লিন, তুমি এতক্ষণ অনেকক্ষণ স্কুলে ছিলা, ঘামাইছো, তুমি খেলতে গেছো বাইরে, তারপর টেবিল চেয়ার কত জায়গায় হাত দিছো, রিক্সা ট্যাক্সি বলো, যেখানে যেটাতে করেই আসো, তুমি কিন্তু বাইরে থেকে আসছো, তুমি ক্লিন না। তখন তোমার বাসায় যেই থাকুক সেই তোমার এই জিনিসটা পছন্দ করবে না। এরপরে তুমি ধরো আনক্লিন হয়ে বাসার বাইরে চলে গেছো, তোমার ফ্রেন্ডরা তো বলবে যে কিরে তুমি কেন এরকম করে আসছো, তুমি একটু ক্লিন হয়ে আসো। এখন এজন্য কেউ আনক্লিন মানুষকে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। যখন আমরা ক্লিন থাকি তখন আমাদেরকে মানুষ পছন্দ করে, কেন জানো? যখন আমরা ক্লিন থাকি তখন আমাদেরকে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এটা আসলেই সত্যি। তুমি দেখিও, তুমি একটা ছবি তুলে রাখবা, তুমি যখন গোসল করতে যাবা তখন একটা ছবি তুলবা, তুমি গোসল করে বের হয়ে আরেকটা ছবি তুলবা, দেখবা যে তুমি গোসল করে যখন বের হবা তখন নিজের কাছেই নিজেকে অনেক সুন্দর লাগতেছে, অনেক প্রিটি লাগতেছে, অনেক হ্যান্ডসাম লাগতেছে। হ্যাঁ, এটা এই রুলসটা ফলো করে দেখিও, দেখবা যে এমনি হাইজিন মেনটেন হবে। বুঝতে পারছো? দেখো, ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমে আমাদেরকে বডি ক্লিন রাখতে হবে। উই শুড হ্যাভ আ বাথ এভরি ডে। আমাদেরকে প্রতিদিন গোসল করতে হবে। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদের প্রতিদিন চুল ধুইতে হবে। প্রতিদিন আমাদের চুলেই সবচেয়ে বেশি ময়লা হয়। এখন আমাদের চুলকে ক্লিন রাখতে হবে, আমাদের বডিকে ক্লিন রাখতে হবে। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এখন ধরো তুমি 5-7 দিন ধরে মাথায় শ্যাম্পু করো নাই, হ্যাঁ, দেখবা যে তোমার চুলে আস্তে আস্তে সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে খুশকি দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এখন আমাদের ব্যাকটেরিয়া থেকেও বাঁচাবে যদি আমরা আমাদের শরীর আর চুলকে ক্লিন রাখি, আবার আমাদের ময়লা থেকেও বাঁচাবে। সেকেন্ডলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি। আমরা আমাদের ক্লোথস ধুবো। যে কাপড়টা পরে আমি গোসল করতে গেলাম ওই কাপড়টা ধুয়ে ফেলে আসবো না, আমি ওটা ধুয়ে ফেলবো। হ্যাঁ, কারণ হচ্ছে না ধুইলে দেখা যাচ্ছে ওটা ময়লাই রয়ে যাবে। ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। যেখানেই দেখবা আমাদের এখানে লেখা আছে যে ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। আসলে এটার কাহিনী কি হয়, জার্মস আসে বলেই ওখান থেকে ব্যাড স্মেল আসে। যখন তুমি কোনো জিনিস ময়লা রাখবা ওই ময়লাতে তোমার জার্মস থাকে বলেই ওখান থেকে ব্যাড স্মেল আসে। ব্যাড স্মেলের কারণে জার্মস ক্রিয়েট হয় না, জার্মস থাকে বলেই ওখান থেকে ব্যাড স্মেল আসে। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. আমরা তো খালি পায়ে নিশ্চয়ই বাইরে চলে যাব না, আমরা সবসময় মোজা পরবো, শুজ পরবো, যেন আমাদের পাটা জার্মস থেকে প্রোটেক্ট থাকে। It is also important to wash our hands before meals and after using the toilet. এখন আমরা খাবারের আগে এবং ওয়াশরুমে যাওয়ার পরে আমাদের হাত ভালো করে সাবান দিয়ে ধুবো। লাইফ বয়ের অনেক ছোট থেকে আমরা লাইফ বয় সাবানের অনেক বেশি অ্যাডস দেখে আসি, হ্যাঁ, যে এভাবে এতক্ষণ ধরে ধোয়া। এখন এটা ইম্পর্টেন্ট, আমাদের হাত সাবান দিয়ে ধোয়া। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে। আমরা দুবার ব্রাশ করবো, একটা হচ্ছে আফটার ব্রেকফাস্ট এন্ড সাপার, মানে হচ্ছে আমরা সকালের খাবারের পরে, মানে ব্রেকফাস্টের পরে একবার ব্রাশ করব, আবার হচ্ছে রাতের খাবারের পরে ব্রাশ করব। উই অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি। আমাদেরকে অবশ্যই আমাদের নখ কাটতে হবে, কারণ নখের ভিতরে ময়লা ঢুকবে, স্বাভাবিক, নখ ময়লা হলে নখের ভিতরে ময়লা ঢুকবে। ময়লা আসেই হচ্ছে আমাদের গায়ের উপরে এসে বসার জন্য। এখন
জার্মস তো থাকবেই, এই জার্মস থেকে প্রোটেকশন লাগবে, আমাদের নিজেদেরটা নিজেদেরকে করতে হবে। এজন্য যখন আমাদের নখ একটু লম্বা হয়ে যাবে তখন আমরা সুন্দর করে নখটা কেটে ফেলবো। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমরা আমাদের খাবার পানি অবশ্যই পরিষ্কার হতে হবে, আমরা তো সিদ্ধ করা খাবার পানি খাই। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং এন্ড ফিল্টারিং। আমরা বয়েল করব, ফিল্টার করব, তারপর হচ্ছে আমরা আমাদের পানিটা খাবো। ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস এন্ড এনভায়রনমেন্ট ক্লিন। এরপরে হচ্ছে যখন আমি নিজে পরিষ্কার থাকবো তখন আমি এমনিই আশপাশকে পরিষ্কার রাখবো, যে আমার যখন আমি নিজে পরিষ্কার থাকবো তখন মনে হবে ছি আমার বিছানাটা গুছানো না, আমি বিছানাটা গুছাই ফেলি, এখন আমি নিজে নিজে আমার বিছানাটা গুছাবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ধরো আমার বেডের উপরে বালু পড়ছে, এখন বাতাস হয় বালু পড়তেই পারে, এখন ধরো আমি ওটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেললাম যেন না পড়ে। তারপর ধরো যে একটু ঝেড়ে ফেললাম আমি আমার সোফাটা, আমার রুমে ধরো সোফা আছে বা ড্রয়িং রুমের সোফা, একটু করে ঝেড়ে ফেললাম, কারণ হচ্ছে আমি আমার চারপাশটাকে সুন্দর রাখতে চাচ্ছি, যেন ওগুলো পরিষ্কার থাকলে আমার হেলথটাও তো ভালো থাকবে, তাই না? Finally, if we do and follow all the above things properly, we will be able to lead a healthy and happy life. এগুলো সব যদি আমরা হাইজিন মেনটেন করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের লাইফ হেলদি হবে, আমাদের হেলথ গুড হবে, গুড হেলথ থাকবে এবং আমাদের লাইফ হ্যাপি হ্যাপি হবে। নো স্যাডনেস, নো ডিপ্রেশন, আমরা হ্যাপি হ্যাপি থাকতে পারবো। দেখো এখানে এই যে টেক্সটটা পড়ছি, এই যে কোয়েশ্চেন গুলো পড়লাম, এই কোয়েশ্চেনের অ্যান্সার এখন এখানে দিয়ে দিলাম। দেখো, what can be a hotbed of germs? Dirty clothes can be a hotbeds of germs. এখানে আমি বললাম না, এই যে dirty clothes give off a bad smell and invite germs, তার মানে কি আমাদের ওখানে জার্মস থাকে বলে আমাদের ব্যাড স্মেল হয়। এখানে এটাই লেখা আছে যে dirty clothes can be a hotbed of germs. How many times should we brush our teeth a day? এই যে এখানে কোথায় জানি লেখা ছিল না, এই যে we should brush our teeth twice a day. We should brush our teeth twice a day. What kind of water should we drink? এখানে লিখলাম যে boiling, এই যে we can get safe water by boiling and filtering. এখানে দেখো we should drink safe water, preferably boiled and filter, মানে হচ্ছে boiled আর filtering ওয়াটার আমরা প্রেফার করব খাওয়ার জন্য। বুঝতে পারছো? ক্লিয়ার এটা? Yes, ma'am. আজকে একটু বেশিক্ষণ পড়াই। হ্যাঁ, দেখো ট্রু ফলস। ট্রু ফলস ইজি। ক্লিনলিনেস ইজ আ পার্ট অফ আওয়ার হেলথ, এটা ট্রু। ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার মেন্টাল হেলথ, এটাও ট্রু। উই নিড টু ওয়্যার সক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট, না, লুক স্মার্ট ইজ সেকেন্ডারি কন্ডিশন। আমাদের ফার্স্ট কন্ডিশন, আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট টার্গেট হচ্ছে জুতা মোজা পরার, যে আমাদের পিঠ বা পা ময়লা আবর্জনা থেকে যেন বাঁচে। হ্যাঁ, স্মার্ট লাগার ব্যাপারটা ভুল না, এটা অন্য কথা, যে পরে আগে প্রথম কাজ হচ্ছে নিজেকে পরিষ্কার রাখা। এই যে সক্স পরবো কারণ হচ্ছে আমাদের পা যেন ময়লা থেকে দূরে থাকে বা ময়লা থেকে বেঁচে থাকে। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস তো না, আফটার মিলস, তাই না? আফটার মিলস, ব্রেকফাস্ট এন্ড সাপার। 5 নাম্বার দেখো, উই মাস্ট কিপ আওয়ারসেলফ ক্লিন, এটা ট্রু। উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েলস। টিউবওয়েলের পানি অনেক সময় দেখা যায় যে টিউবওয়েলের পানিতে অনেক সময় আমাদের আয়রন থাকে, যার কারণে ওটা পিওর না খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা সবসময় ফুটন্ত পানিকেই প্রেফার করি, ফুটন্ত বয়েলিং এন্ড ফিল্টারিং। বুঝে গেছে ট্রু ফলস? Yes, ma'am. এবার দেখো কমপ্লিটিং সেন্টেন্স ইজি। এই যে যেটুকু আন্ডারলাইন করা আছে ওইটা আমার অ্যান্সার, যেটা আন্ডারলাইন করা নাই ওটা আমার কোশ্চেনে দেওয়া ছিল। ইফ উই আর হেলদি উই ড্যাশ ক্যান লিভ আ হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। 2 নাম্বার দেখো, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট উই ক্যান, দেখো যখন সো দ্যাট কথাটা দেখবা, যখন সো দ্যাট দেখবা তখন যে সেন্টেন্সটা বানাবো ওটা ক্যান দিয়ে বানাবা। হ্যাঁ, উই ক্যান স্টে ফ্রি ফ্রম ডিজিজেস, উই ক্যান লিড আ হ্যাপি লাইফ, উই ক্যান লিড আ হেলদি লাইফ, উই ক্যান লিড অ্যাক্টিভ লাইফ। এটা বুঝতে পারছো?
যখন সো দ্যাট দেখবা তখন নেক্সট যে সেন্টেন্সটা করবো ওটা অবশ্যই ক্যান দিয়ে করবা, ক্যান রিলেট করে করবা, বুঝতে পারছো? Yes, ma'am. ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু, টু এর পর সবসময় যে ভার্বটা থাকে এটা হচ্ছে বেস ফর্ম বসে। এখন দেখো ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু কুইপ ইউর বডি ফিট অ্যান্ড স্ট্রং, এটা আমরা প্রথম যে হেলথ চ্যাপ্টারটা পড়ছি লেসন 1 ওটাতেই আমরা বুঝতে পারছি। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন, এটা আমরা টেক্সটটাতেই পড়লাম। ইফ উই অবে দ্য লস অফ হাইজিন, লস মানে হচ্ছে নিয়ম কানুন, হাইজিন উই উইল লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। বুঝা গেছে? এটা ইজি, এগুলা জাস্ট নিজে নিজে বানাবা, এখানে বুঝানোর কিছু নাই। বুঝা গেছে এটা? জি ম্যাম। ওকে, দেখো এটা এটা হচ্ছে আমাদের লেসন 4। এখানে আমি ভুলে লেসন 4 কথাটা লিখতে ভুলে গেছি। আচ্ছা আমি অ্যাড করে দিব, এটা হচ্ছে লেসন 4। বুঝা গেছে? যদি দেখো এই যে ডায়লগটা, এই ডায়লগটা হচ্ছে লেসন 4। রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন। দেখো ডায়লগের প্লটটা হচ্ছে রবিস ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল, রবির বাবা মিস্টার জহির আলী সুস্থ না, অসুস্থ। হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং, উনি কথা বলতে পারছেন না, কথা বলতে কষ্ট হচ্ছে। হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, এখন উনি কথা বলতে যেহেতু পারছেন না এই জন্য ডাক্তার দেখাতে ক্লিনিকে গেছেন। এখন দেখো রবি, good evening doctor. Doctor, good evening. How is your father today? তোমার বাবা কেমন আছে? রবি বলল not at all well. সব ভালো না। He has difficulty in breathing as before. He is having severe chest pain again. এখানে বলা হয়েছে উনি পুরোপুরি ভালো না, আগের মতোই ওনার নিঃশ্বাসে কষ্ট আছে এবং হচ্ছে একটু সিভিয়ার বা হালকা একটু চেস্ট পেইন আছে। ডক্টর বলল আইসি, আইসি মানে হচ্ছে ও আচ্ছা, বুঝছো? আইসি মানে হচ্ছে ও আচ্ছা। এরপর বলল মিস্টার আলী, দেখো নাম কিন্তু মিস্টার জহির আলী, এজন্য ডাক্তার বললেন মিস্টার আলী। কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ। লাই ডাউন মানে শুয়ে পড়া। আপনি কি এক্সামিনেশন টেবিলে, এই যে আমরা ডাক্তারের কাছে যখন যাই তখন হচ্ছে হ্যাঁ ডাক্তার একটা বেডে শোয়াই, সেম ভাবে বলা হচ্ছে কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ। ওকে লেটস সি, ডু ইউ ফিল এনি পেইন হিয়ার। তারপর হচ্ছে যখন উনি শুয়ে গেল তখন হচ্ছে বললো যে কোনো পেইন আছে নাকি। তখন যখনই বললো সাথে সাথেই জহির আলী বলে উঠলেন ওহ, ওহ মিন্স সে ব্যথা পেয়েছে চেস্টে। ডক্টর বললেন অ্যান্ড হিয়ার, যেখানেই যেখানেই উনি বললেন সেখানেই উনি একটু একটু ব্যথা পাচ্ছেন। আবার ডক্টর বললেন অল রাইট, আই এম প্রেসক্রাইবিং মেডিসিন। ডক্টর তখন বুঝতে পারছেন যে ওনার কি হয়েছে, তখন হচ্ছে উনি প্রেসক্রাইব একটা মেডিসিন দিলেন। টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস। ওনাকে বললেন যে সকালে একটা ওষুধ খাবা, রাতে একটা ওষুধ খাবা, খাবারের আগে মানে ব্রেকফাস্টের আগে একবার খাবা, আবার রাতে ডিনারের আগে একবার খাবা। আই অলসো অ্যাডভাইজ ইউ টু হ্যাভ আ চেস্ট এক্সরে ইমিডিয়েটলি। তো ওখানে ওনাকে একটা বুকের এক্সরে করাতে বললো, চেস্ট এক্সরে। ইফ পসিবল শো মি দ্য এক্সরে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং। যদি তোমার সম্ভব হয়ে থাকে তাহলে এক্সরে রিপোর্ট যখন দিবে আমাকে বিকালে দেখাবা। ওকে? রবি বলল ওকে ডক্টর, থ্যাংক ইউ। ডক্টর বলল ইউ আর ওয়েলকাম। এখন এটা হচ্ছে একটা ডাক্তার বাবা আর তার ছেলের মধ্যে কথা হচ্ছে। রবি হচ্ছে ছেলে, উনি ডাক্তারকে গিয়ে বলল যে ওনার বাবার একটু ব্রেথিং বা নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, একটু বুকে ব্যথা হচ্ছে। তখন ডাক্তার ওনাকে জহির আলী বা রবির বাবাকে দেখলেন, যেখানে যেখানে উনি হাত দিলেন তখন জহির আলী ব্যথা পাচ্ছিল। এরপরে জহির আলীকে ডাক্তার একটা ওষুধ দিলেন, সাথে বললেন এক্সরে করতে। আর রবি বলল হ্যাঁ ওকে ঠিক আছে আমি করে তোমাকে দেখাবো। এখানেই কনভারসেশনটা ডান। বুঝে গেছে? ইয়েস ম্যাম। দেখো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে। কোয়েশ্চেন হচ্ছে 5টা, এই যে বক্সটাতে কোয়েশ্চেন দেওয়া। হু আর টকিং ইন দ্য ডায়লগ। দেখো ডায়লগে কে কে কথা বলছিল প্রথমেই কিন্তু লেখা আছে।
Robi, his father Johir Ali, and the doctor are talking in the dialogue. Second one, where does the dialogue take place? The dialogue takes place at doctor's clinic. জহির আলী ডক্টরস ক্লিনিকে ডক্টর দেখাতে গেছেন, এজন্য দ্য ডায়লগ টেক্স প্লেস অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক। হোয়াট আর জহির আলীর প্রবলেম? জহির আলীর কি প্রবলেম ছিল? জহির আলী হ্যাজ ডিফিকাল্টি ইন ব্রেথিং অ্যান্ড সিভিয়ার চেস্ট পেইন। ডায়লগেই লেখা আছে, তো একদম আমি ডিরেক্ট লাইনটা লিখে দিলাম। হ্যাঁ, এরপরে হোয়াই কাইন্ড জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট দ্য প্রবলেমস? জহির আলী কেন নিজের মুখে তার প্রবলেমটা বলতে পারলো না? জহির আলী cannot tell the doctor about his problems because he has difficulty in speaking. ওর কথা বলার সমস্যা হচ্ছে, এজন্যই জহির আলী ডাক্তারকে তার প্রবলেমটা বলতে পারে নাই। What does the doctor prescribe him? The doctor prescribes him tablets to take before meals and advises such as X-ray. লাস্টে তুমি and advises টেস্ট এক্সরেটা না লিখলেও হবে, শুধু লিখবা যে the doctor prescribes him a tablet to take before meals. Okay, is it clear? Question and answer are questions. Yes, ma'am. Okay, এবার দেখো আমরা মোট 4টা চ্যাপ্টার পড়ছি। 4টা চ্যাপ্টার। লেসন 1 এ ছিল হেলথ, লেসন 2 তে আমরা একটা সুন্দর পোয়েম পড়ছি, লেসন 3 তে ছিল হাইজিন, আর লেসন 4 এ হচ্ছে রবি, মিস্টার জহির আলী আর ডক্টরের মধ্যে কনভারসেশন। হ্যাঁ, এখানে আমরা কিছু ওয়ার্ডস জানি। একটা হচ্ছে আমরা হেলথে কি কি ওয়ার্ড শিখলাম দেখো। ডিজিজ মানে অসুস্থতা, ডিজিজের সিনোনিম ইলনেস। এসেনশিয়াল মানে যেটা একদম জরুরি, এসেনশিয়াল এর সিনোনিম ভাইটাল। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। হ্যাঁ, সবসময় আমরা অনেক সময় বলা হয় না যে স্টে ফোকাসড মানে হচ্ছে তুমি কনসেন্ট্রেশন দাও। এখন কনসেন্ট্রেটের সিনোনিম হচ্ছে ফোকাস, মনোযোগ দেওয়া। পোসেশন মানে হচ্ছে প্রপার্টি, পোসেশন মানে হচ্ছে ওয়েলথ, প্রপার্টি মানে ওয়েলথ। এখন এটা প্রপার্টি হতে পারে সিনোনিম, ওয়েলথ হতে পারে সিনোনিম। বুঝতে পারছো লেসন 1 এর ওয়ার্ড? Yes, ma'am. লেসন 2 তে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সবাই লিখতে পারছো ওগুলো? ওখানে কিছুই নাই, ওখানে ভেড়ার ইংলিশ কি, তারপর গাভীর ইংলিশ কি, এগুলাই আছে, এই জন্য আমি এখানে অ্যাড করি নাই। এবার লেসন 3 ছিল হাইজিন। হাইজিন মিনস ক্লিনলিনেস। আমরা হাইজিনের ডেফিনেশনেই পড়েছিলাম যে হাইজিন মানে হচ্ছে আমাদেরকে সবকিছু ক্লিন রাখতে হবে, আমাদের এনভায়রনমেন্ট, বডি সবকিছু ক্লিন রাখা হচ্ছে হাইজিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। গডলিনেস মানে হচ্ছে হলিনেস, হলিনেস মানে হচ্ছে পবিত্রতা। এখন বললাম না, আমরা কেউ যখন নামাজ পড়তে যাই, অজু করতে যাই, অন্য ধর্মের মানুষ যখন প্রে করতে যায়, তখন তারাও তাদের মতো করে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তার মানে যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন তুমি পবিত্র হয়ে যাবা। বুঝতে পারছো? হলি মানে পবিত্র, হলিনেস মানে পবিত্রতা। অ্যাচিভ মানে অ্যাটেইন, কোনো কিছু অ্যাচিভ করা বাংলাতে কি বলে? কোনো কিছু পাওয়া, মানে কোনো কিছু আমি করে ফেলতে পারলাম, যে এটা আমার দ্বারা হয়ে গেল, এটাকে বলা হয় অ্যাচিভ। অ্যাচিভের সিনোনিম হচ্ছে অ্যাটেইন। স্পিরিচুয়ালি মানে হচ্ছে রিলিজিয়াসলি। স্পিরিচুয়ালি কথাটা আমরা সবসময় আত্মা অর্থে ইউজ করি, যে আমাদের ভেতরের অবস্থা। রিলিজিয়াসলি আমরা যখন দেখবা নামাজ পড়ি বা অন্যান্য যারা অন্য ধর্মে আছে, ওরা যখন ওদের সৃষ্টিকর্তাকে ডাকেন, ওরা সবাই দেখবা যে যখন আমরা এই যে ধর্মীয় কাজ করে বের হয়, আমাদের ভেতরে একটা প্রশান্তি আসে। দ্যাট মিনস স্পিরিচুয়ালি রিলিজিয়াসলি। সোল মিনস স্পিরিট, মানে হচ্ছে সোল মানে হচ্ছে মন, আত্মা, যাই বলো, স্পিরিট। বুঝতে পারছো? Yes, ma'am. শেষ। এখন পর্যন্ত কোনো কনফিউশন? No, ma'am. সবাই বুঝতে পেরেছো?